হোয়াটসঅ্যাপ গাইস, আমি রাইম আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। সো আজকে কোনো গাড়িটাই রিজার্ভ নিচ্ছি না, আজকে একটু এমনি এই যেখানে আছি তাকদা এটার লোকালয় একটু ঘুরে দেখছি। ওই বাড়িটার 3 তলা, এই বাড়িটার 1 তলা সমান, মানে এই পাশে নিচু তো ওই পাশে উঁচু, কিছুটা এরকম। এখানকার মানুষরা সৌন্দর্য প্রেমী, জায়গায় জায়গায় খালি ফুল দেখতে পাবে, বাড়ি ঘরে জায়গায় জায়গায় সব জায়গায় সবাই ফুল গাছ বলো যে গাছ বলো সুন্দর করে সাজিয়ে রাখে। আর এই রাস্তাগুলো যেমন ধরো, আমি তো এতক্ষণ ওখানে ছিলাম আর এখন এখানে আছি, মানে নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে। ফটো খিচনা হয় না, এইখানে একটা সুন্দর একটা জায়গা আছে। ও দেখো, এটা কিন্তু পাথর, ये पत्थर है और मिट्टी है। वो ऊपर बड़ा वाला पत्थर है, ये कभी टूटने वाला नहीं। এই জায়গাটা হচ্ছে যে পাহাড়টা দেখা যাচ্ছে ফাটল ধরেছে না, এটা হচ্ছে ব্রিটিশরা বম ব্লাস্ট করে রাস্তাটা করছে। যেমন এই যে এখানে উপরে ওঠার একটা সিঁড়ি আছে, মানে এই জায়গায় রাস্তাটা করার জন্যই মেনলি ব্লাস্ট করা হয়েছে। আর এখানে এই যে অনেক বড় একটা পাথর। আর এখন আমরা সামনে যাচ্ছি, যে সামনে এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ আছে, মানে এটা একটা সরকারি অফিস। আর এখানকার সবারই একটা পেট থাকে, বিশেষ করে একটা কুকুর থাকে, তাদের সিকিউরিটিও বলা যায়, আবার তাদের শখও হতে পারে। আর এখানকার বাড়ি ঘরগুলো ম্যাক্সিমামই রেড, ব্লু, গ্রিন এই কালারগুলো। একটা চাঁদের গাড়ি আসছে, দেখতে পাচ্ছেন। আমরা এটাকে চাঁদের গাড়ি বলি, কিন্তু এই গাড়ির অরিজিনাল নামটাই বলে, এটাকে বলা হচ্ছে টাটা সুমো। এই গাড়িগুলোর নাম হচ্ছে টাটা সুমো। আর এগুলাই বেশিরভাগ এই ডে রিজার্ভে ব্যবহার করা হয়। আপনারা দেখলেন যে এইখান থেকে যে এই রাস্তাটা, এটা যে কতটা উঁচু, আমি যে এতক্ষণ উপর থেকে আসলাম, এটা অনেক উঁচু একটা রাস্তা, যে ওই উপরে চলে গেছে। আর এদিকে বাড়ি ঘরগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। আর এখানকার বেশিরভাগ রিলিজিয়নই হচ্ছে বুদ্ধিস্ট, খ্রিস্টান, মুসলিমও আছে বাট অনেক কম। আম্মু, তোমার এখানকার বাড়ি ঘরগুলো কেমন লাগছে? আসলে বাড়িঘরগুলো অনেক সুন্দর। এখান থেকে দূরের বাড়িঘরগুলো যেরকম সুন্দর লাগে, নিচের বাড়িঘরগুলো নিচ থেকে আপনি উপরের বাড়িঘরগুলো দেখতে এরকম সুন্দর লাগে। যেহেতু পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথ, এখানকার যানবাহনগুলোও আলাদা। এখানে যে শেয়ার ট্যাক্সিগুলো আমরা পাই বা যে গাড়িগুলো আছে, যারা গাড়ি ড্রাইভ করে তারা সুন্দর মতো জানে যে এখানে কোন গিয়ার ইউজ করতে হয়। আর পাহাড়ি ঢাল যেটা বলবো, আমরা যখন এখানে টার্নিং কিছু কিছু জায়গায় অনেক টার্নিং, যেখানে কোনো একটা স্থাপনার উচ্চতা অনেক বেশি, সেখানে টার্নিংটাও অনেক বেশি। তখন আবার আরেকটা গাড়ি যখন নামতে থাকে, তখন ড্রাইভারকে একটু রিস্ক নিতে হয়। আর সব সময় দেখা যায় ডান পাশের ভিউটা যেটা থাকে বা এই পাশের মানে যেটা খাদের দিকে যেটা থাকে, সেখানে তো আসলে যাদের একটু হাইট ফোবিয়া আছে তারা একটু ভয় পাবেই। তারপর আমি যে জিনিসটা দেখলাম যে এখানে যে রোড স্লাইড যেগুলো দেখা যাচ্ছে ব্যারিকেডের মতো, এই ব্যারিকেডগুলো অনেকটা সেফটির একটা কারণ। আর একটা হচ্ছে পাইন ট্রি, এই এরিয়াতে অনেক পাইন ট্রি আছে এবং গাছে রাস্তার ধার দিয়ে লাইন ধরে আছে, সেটাও কিছু কিছু জায়গায় ব্যারিয়ার হিসেবে আছে। যেমন এই যে এই গাছটা এখন দেখতে পাচ্ছি, এটা লম্বা লাগতেছে, কিন্তু এটার গোড়া এখনো দেখা যাবে না, এটা আরো নিচে আছে। তো আমরা যখন দার্জিলিং এ যাচ্ছিলাম, আমরা তখন তাকদাতে যখন আমরা দার্জিলিং এ যাচ্ছিলাম, তখন যে আমরা যে এই রাস্তাগুলো দেখলাম, রাস্তাগুলো যে টার্নিং গুলো ছিল, ওই টার্নিং গুলার পাশ দিয়ে যে পাইন ট্রি গুলা ছিল, রাতের বেলা অতটা বোঝা যায় না, ব্যাক করছিলাম রাতের বেলা, যদিও দিনের বেলা সকালের দিকে যখন আমরা যাচ্ছিলাম, তখন ওই পাইন ট্রি গুলা এত গভীর, কুয়াশা না, মেঘের জন্য তো কিছু দেখাই যায় না। আর যখন দেখা যায় তখন মানে গোড়াটাও দেখা যায় না, এতটা গভীর। ধরো এখন আমি এখানে আছি, এখানে ক্লিয়ার, বাট নিচে ওইখানে আবার মেঘ আছে। ওই যে ওই জায়গাগুলো এখন কিন্তু ওখানে মেঘ, আমি কিন্তু এখন উপরে, মেঘের উপরে, আবার আমার উপরেও কিন্তু আবার মেঘ আছে। এখন আমরা মেঘদের কিরকম দেখতেছি সাদা, কিন্তু মেঘগুলো যখন আমাদের কাছে আসে, যখন আমরা সেন্ট পলে গিয়েছিলাম, তখন আপনারা দেখেছেন যে মেঘগুলা কেমনে স্কুলের দিকে আসছে। তো একেবারে ওই রকমই
এখানে থেকে মানে দার্জিলিংয়ে থেকে এটা মনেই হচ্ছে না যে এটা আমরা ইন্ডিয়ার মধ্যে আছি। এটা মনে হচ্ছে যে আমরা মানে আলাদাই একটা দেশ, পুরাই আলাদা একটা দেশ। ইন্ডিয়া, ইন্ডিয়া এটা মনেই হচ্ছে না। হ্যাঁ, যদিও কোথাও, কোথাও ইন্ডিয়ার পতাকা আছে বাট ইন্ডিয়া যে এটা ইন্ডিয়ার অংশ বাট এটা মনে হচ্ছে অংশ, সুইজারল্যান্ডে হ্যাঁ, আছে। সুইজারল্যান্ডে আছে ভাই, আসলে ওইরকমই লাগতেছে। এখানকার বাড়িঘরগুলো যেরকম সুন্দর, এই বাড়িঘরগুলোর মাঝখান দিয়ে মাঝে মাঝে কিছুটা এরকম ঝর্ণা আছে। ঝর্ণা একেবারে অনেক উপর থেকে, যেমন আমরা কিন্তু ওই যে ওই হোটেলটায় আছি, আমরা সেই উপর থেকে এখন এখানে আছি, এসে পড়েছি জাস্ট এত নিচে। এ তো দার্জিলিং একটা ট্যুরিস্ট স্পট ইন্ডিয়ার, এর জন্য এখানকার যত মানুষই হোক না কেন সবাই খালি বিজনেসের একটা ইন্টেনশন নিয়ে থাকে সব সময়। যেমন যাদের গাড়ি আছে তারা গাড়ি রিজার্ভে দিবে একদিনে দার্জিলিং বেড়ায় আসার জন্য। তারপর যাদের বাড়ির নিচে একটা ছোট্ট জায়গা আছে সেখানে একটা রেস্টুরেন্টের মতো দিবে। আর যাদের এক্সট্রা রুম আছে তারা ওই রুমটা থাকার জন্য দিবে, যেই দামে হোক। একদিন থাকলে তো 1,000 টাকা বা 700 টাকা, ওই ভ্যাট ট্যাক্স মিলায় 1,000 টাকার মতোই হয়ে যায়, 1,000, 1,100 সর্বনিম্ন এটা বললাম। এখানে আরো অনেক আছে, এটা জায়গা অনুযায়ী নির্ভর করে। আচ্ছা, দেখুন এই যে এই গাড়িটা কিভাবে উপর থেকে নিচে নেমে আসলো, আর এটা আরো নিচে চলে যাবে। এইভাবে এখানকার মানুষরা জীবনযাপন করে। তো এখন বাসায় চলে যাবো আবার, সকালে নাস্তার সময় হয়ে গেছে। আর এখন হাঁপানি শুরু হয়েছে, মেইন হাঁপানি, কারণ এই পথ ধরে উঠতে 10তলা 20তলা বিল্ডিং এইভাবে করে উঠতে হবে। আমরা তখন ওই যে ওইখানে নিচে ছিলাম, এখন আবার উপরে উঠলাম। সো এতক্ষণ অবধি যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইকটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। বাই বাই।